আজ আমি আপনাদেরকে বলবো সাউথ কোরিয়ার প্রায় সব বৌদ্ধ মন্দিরগুলিতে ব্যাঙ আর কচ্ছপের মূর্তি দেখা যায় কেন। এই মূর্তিগুলি কিন্তু শুধু মূর্তি নয়, এখানে রয়েছে কোরিয়ার মন্দিরের গোপন রহস্য। তার আগে বলি, আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম এখানকার একটি বৌদ্ধ মন্দিরে। জানেন তো, ভেতরটা খুবই শান্ত আর খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ। আসার পর না রাস্তায় লক্ষ্য করে দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে বৌদ্ধ মন্দির আর সেই সঙ্গে প্রচুর পরিমাণে চার্চ রয়েছে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানকার 50% কিংবা তারও বেশি মানুষের কিন্তু কোনো ধর্ম থাকে না। আর 25-30% মানুষ খ্রিস্টান ধর্মে দীক্ষিত, আর 15-20% মানুষ হচ্ছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত। এখানকার অধিকাংশ মানুষেরা মন্দিরে ঘুরতে যায় মানসিক শান্তির জন্য, মেডিটেশনের জন্য। আবার তারা একসঙ্গে উৎসবে অংশগ্রহণ করতেও ভালোবাসে, কোনো ধর্ম না মানলেও। এবার বলি, সাউথ কোরিয়ার প্রায় সব বৌদ্ধ মন্দিরগুলিতে কেন ব্যাঙ আর কচ্ছপের মূর্তি দেখা যায়। কচ্ছপ যেহেতু দীর্ঘদিন বাঁচে, তাই এরা মনে করে কচ্ছপ হলো দীর্ঘ জীবনের প্রতীক। আর কচ্ছপ ধীরে ধীরে চললেও কচ্ছপ হলো স্থির এবং শক্তিশীল। কচ্ছপ কখনো থামে না। ঠিক তেমনি বৌদ্ধ ধর্ম আমাদের শেখায় ধৈর্য ধরে জীবনের পথে এগিয়ে চলতে হয়। আর কোরিয়ান লোকেরা বিশ্বাস করে ব্যাঙ হলো অর্থ, সৌভাগ্য আর জীবন প্রবাহের প্রতীক। কারণ ব্যাঙ যেহেতু জল এবং স্থল উভয় জায়গাতেই থাকে, মানে এটি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে। আর বৌদ্ধ দর্শনও আমাদের শেখায় জীবন মানেই পরিবর্তন। হাজার হাজার বছর ধরে কোরিয়ানরা মনে করে এই কচ্ছপ এবং ব্যাঙ তাদের মন্দিরকে রক্ষা করে। তাও না, মন্দিরগুলোতে ঢোকার সময় বিভিন্ন ছোট ছোট বৌদ্ধ সন্ন্যাসীর মূর্তি রাখা থাকে। দেখুন, ভিডিওটিতে দেখতে পাবেন। এগুলি রাখার কারণ হলো, যা বোঝাতে চাওয়া হয়ে থাকে, সৎভাবে দেখা, সৎভাবে কথা বলা, সৎভাবে শোনা, যা আমরা সবাই জানি বৌদ্ধ দর্শনের মূল নীতি। এর পরের কোনো একটি ভিডিওতে দেখাবো এখানকার বৌদ্ধ মন্দিরগুলির ভেতর কেমন হয় এবং কোরিয়ানরা কিভাবে বৌদ্ধ মন্দিরগুলিতে পূজা অর্চনা করে থাকেন।